আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি বিষয় নিয়ে আসলাম, সেটি হচ্ছে কবুতরের বাচ্চা একটা ছোট বড় হয় কি করলে একটা ছোট বড় হবে না, সমান হবে। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন কবুতর আমার। ভিউয়ার্স, এই যে বাচ্চা, এই দেখেন ভিউয়ার্স, কবুতর ডিম পারছে। আইসা দেখি ডিম পারছে একটা। এই যে বাচ্চা, এই যে ডিম পারছে ভিউয়ার্স, আইসা দেখলাম একটা ডিম পারছে। ভিউয়ার্স, এই যে দেখছেন, মাশাআল্লাহ আমার ঘরের বাচ্চা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে এই দুইটা ঘরের বাচ্চা আমার, এই একটা মাশাআল্লাহ। এই যে মা, এই যে বাবা, এই যে বাচ্চা, এই একটা ঘরের বাচ্চা। তো মূল কথা আসি, যেটা বলতেছিলাম। তো ভিউয়ার্স, এই যে আমার এই জোড়াটা ডিম দিছে। এই মাঝে অনেক অসুস্থ ছিল, চুনা পায়খানা, সবুজ হলুদ পায়খানা করতে করতে মরে মরে অবস্থা। কিন্তু পরে ক্রোসোমিক্স প্লাস খাওয়াইছি পানির সাথে মিলাইয়া, 4 দিন ইনশাল্লাহ সুস্থ হয়ে আছে। তো এখন ডিম পারছে। তো প্রথম ডিম পারছিল, প্রথম ডিমটা আমি সরায় রাখছি, এই যে খাবারের পাত্রের সাথে রেখে দিছি। এই যে আমি এখানে চিহ্ন দিয়ে রাখছি, 2 লেখা রাখছি, 2, মানে একসাথে 2 জোড়া ডিম পারছে, এটা চিহ্ন দিয়ে রাখছি, এই যে 2। আর এই যে আর একটা চিহ্ন দিয়ে রাখছি। তো এটা করার কারণ হচ্ছে, প্রথম ডিমটা যখন পারবে তার 1 দিন পরে দ্বিতীয় দিনে আরেকটা ডিম পারে। তো প্রথম বাচ্চাটা যখন ফুটে ওইটা বেশি খেয়া বড় হয়ে যায়, আর দ্বিতীয় বাচ্চাটা ছোট হয়ে যায়। তো ওইটা না খাইতে খাইতে এক সময় মারাই যায়। আর দ্বিতীয় ডিমের বাচ্চাটাই বেশিরভাগ ক্ষেত্রে মাদি হয়, যার কারণে দ্বিতীয় ডিমের বাচ্চাটা অপুষ্টির কারণে মারা যাওয়ার কারণে তো মাদিটা কমই উৎপন্ন হয়, নরগুলা বেশি হয়। প্রথম ডিমের বাচ্চা নর হয় বেশিরভাগ ক্ষেত্রে, 80% ক্ষেত্রেই নর হয়। তো আমি ডিম সরাই রাখছি, যে দ্বিতীয় ডিমটা পারলে তখন একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে তখন একসাথে বাচ্চা হবে, একসাথে সমান বড় হবে। তো ভিউয়ার্স, এই যে আমি চিহ্ন দিয়ে রাখছি, এই যে এটা মনে হয় দ্বিতীয় ডিমটা আজকে পারছে, দেখাই পারছে কিনা। যেহেতু এই যে এইটা পায়রা দিছে দ্বিতীয় ডিম, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় ডিম। এই যে মাদি পারছে, ওই যে পিছনেরটা মাদি, এইটা। তো ভিউয়ার্স, দেখি যে দ্বিতীয় ডিমটা পারছে কিনা। যদি পারে তাহলে এই যে প্রথম ডিমটা দ্বিতীয় ডিমের সাথে দিয়ে দিব। আমি একটা ফলস প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম যাতে উমটা আসে, ওইটা দেখে নাহলে উমে আসতে দেরি হইতে পারে। তো দেখি দ্বিতীয় ডিমটা পারছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এটা প্লাস্টিকের ডিম আর এটা অরিজিনাল ডিম। প্লাস্টিকের ডিমটা বের করে ফেলি। এই যে ভিউয়ার্স, এটা প্লাস্টিকের ডিম। তো এটা অরিজিনাল ডিম, এই মাদির ডিম। এই মাদি অনেক অসুস্থ ছিল, আল্লাহর অশেষ রহমতে হলুদ চুনা পায়খানা করতে, তো ক্রোসোমিক্স খাওয়াইছি, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা ডিম, এই যে আমি চিহ্ন দিয়ে রাখছিলাম, অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন ডিমের, মানে সব ডিম একই রকম থাকে। এই যে আমি চিহ্ন দিয়ে রাখছি। এই যে চিহ্ন, এটা হচ্ছে এই কবুতরের ডিম। তো ভিউয়ার্স, এই যে আমি ডিমটা নিলাম, প্রথম ডিমটা দ্বিতীয় ডিমের সাথে রেখে দিব। খুব সাবধানে রাখবেন, পাক দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ ঠোকর দেয়, ছিদ্র হয়ে যেতে পারে, পাকের বাড়ি লাগিয়া ভেঙে যেতে পারে। খুব সাবধানে ধইরা, এইভাবে ধরবেন, ধইরা হাতটা সামনে রাখবেন যাতে ঠোকর দিলেও হাতে লাগে, আস্তেই করে রেখে দিবেন। ব্যাস, যখন দিবে, দুইটা বাচ্চা একসাথে ফুটলে একসাথে সমানভাবে বড় হবে।
আর আগে পিছে ফুটলে একদিনের ব্যবধানেই দেখা যায় বাচ্চা একটা বড় আর একটা ছোটো হয়ে থাকে, যার কারণে বাচ্চা ছোট বড় হয়। তো আপনারা এইরকম চেষ্টা করবেন যে খাবারের পাত্রের মধ্যে রেখে দিবেন, দ্বিতীয় ডিমটা যখন পারবে তখন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন 18 দিন পরে বাচ্চা ফুটবে। তা দেওয়ার পর বাচ্চাটা ফুটলে আমরা একটা পানির পাত্র দিয়ে দিব, যাতে পানিটা খায় বেশি করে বাচ্চারা খাওয়াইতে পারে। তো এই জোড়াও ডিমে আছে, বাচ্চা ফুটার কথা 2-3 দিনের মধ্যে। এবার ডিমটা অনেক নোংরা হয়ে গেছে, মানে ময়লা লাগছে প্রচুর, নাও ফুটতে পারে। আসলে আমি এমনি রাখছিলাম বাচ্চা ফুটানোর জন্য এই খাঁচায় রাখি না, এটা ছোট্ট খাঁচা, পাখির ছোট্ট খাঁচা, 150 টাকা দাম ছোট্ট খাঁচা। এটার মধ্যে ডিম পারলো, আমার মায়া হলো যে না থাক, ডিম ওদের কাছে রাখি, ফুটলে ফুটলো, না ফুটলো নেই। তো ভিউয়ার্স, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন আমার, এই 2টা বাচ্চা, এগুলার আর কি উড়াবো, বিক্রি হবে না। নাম দিলাম জাতটার জাগুয়ার। চেহারাটা একটু ভয়ঙ্কর, তো ওর বাবার চেহারাটাও ভয়ঙ্কর। এটার নাম ব্লাড লাইন দিলাম জাগুয়ার। আর এই জোড়ার নাম হইতেছে পাইথন, সাপের নাম, পাইথন সাপের নাম। এটা হচ্ছে পাইথন ব্লাড লাইন, সাপের মতো চেহারা দেখা পাইথন। আর এটার ব্লাড লাইন মানে এই যে পুরান জাত, বাবা মা। এনে বাচ্চা ফুটানোর কারণে বোঝা যাইতেছে না, এটার চেহারা অনেক ভয়ঙ্কর, রাগি রাগি চেহারা। এটা হচ্ছে জাগুয়ার ব্লাড লাইন, বাঘের নাম জাগুয়ার আর পাইথন। সবাই ভালো থাকবেন। এইভাবে আপনারা 2 ডিম একসাথে উমে দিলে বাচ্চা সমান হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।